বিশ্বকাপ তো বিশ্বকাপই, এতে না খেলার আফসোস থাকবে। অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল পরবর্তী পোস্ট ম্যাচ কনফারেন্সে পরাজিত দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনই অনুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ এবার আইসিসি টি-20 বিশ্বকাপে খেলতে পারেনি, যদিও স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছিল। সেই স্কোয়াডের সুযোগ হয়নি টেস্ট দলের অধিনায়ক শান্তের। তবুও বিশ্বকাপের মঞ্চ মিস হওয়ায় তার আক্ষেপ প্রকাশের বিষয়টি অনস্বীকার্য। ভক্ত সমর্থকদের কণ্ঠেও উঠে এসেছে বিশ্বকাপ খেলতে না পারার হতাশা। একটা কথা হচ্ছে, বাংলাদেশ সবসময় টি-20 বিশ্বকাপ খেলছে এবং ওয়ার্ল্ড কাপ সব কিছুই খেলছি, কিন্তু এবার খেলতে পারে নাই। এটা আমাদের জন্য অনেক খুবই কষ্টের, বাংলাদেশ টিমের জন্য অনেক হতাশা। আসলে যেখানে আমাদের মুস্তাফিজকে তারা সম্মান করতে পারে না, সেখানে আমরা বিশ্বকাপ খেলাটা বেশি ইম্পর্টেন্ট মনে করি না। কারণ মুস্তাফিজ আমাদের কাছে একটা স্বর্ণের মতো, একটা সম্পদ। আর ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, আসলে আমি ছোটো থেকেই খেলা দেখি, খেলা সাপোর্ট করি, কিন্তু আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ছিল। যদি বিশ্বাস করেন, আজকে আমি ম্যাচের তারিখটাই দেখি নাই যে আজকে কার কার খেলা, এটাও দেখি নাই। ইনশাআল্লাহ এই বছর 1999 সাল থেকে বাংলাদেশের ব্যাটার বোলাররা নিয়মিত ওয়ানডে ও টি-20 ফরম্যাটে মোট 16টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। এবার 17তম বিশ্বকাপটি মিস করতে হলো। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তের পেছনে ভূমিকা ছিল ভূ রাজনৈতিক দৌড়াত ও নিরাপত্তা ঝুঁকি। বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে আগ্রহী ছিলেন, তবে নিরাপত্তার কারণে তাদের বিশ্বকাপ সফর বাতিল করা হয়, আর এর ফলে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। আসলে হতাশা বলতে সর্বসময়ই কিন্তু দলের চেয়ে আমাদের দেশটা বড়। তো আমাদের দেশকে অপমান করছে, আমাদের দেশের প্লেয়ারকে অপমান করছে, তো আমরা এই ক্ষেত্রে আমরা বিশ্বকাপ বয়কট করছি। বিশ্বকাপে সুযোগ পেয়েছিল, ষড়যন্ত্র করে আমাদের দেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের দেশ সুযোগ পেয়েও খেলেনি ষড়যন্ত্রের কারণে। এর জন্য আমি কোনো আপসেট নাই। আমাদের সম্মান রক্ষার্থে প্লেয়াররা সেই ভারতের বিশ্বকাপ বয়কট করছে, এর জন্য আমি হতাশ না। ভক্তদের প্রতিক্রিয়া শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে শান্তের আফসোস যেন পুরো বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের অনুভূতির প্রতিফলন। কারণ জাতীয় দলের ব্যাটার বোলাররা নিজেদের ছন্দে ছিলেন, বিপিএলে নিয়মিত রান করেছেন, আর বাংলাদেশের বোলিং লাইনে বরাবরের মতোই শক্তিশালী। দেশের ভক্তদের এন্টারটেইনিং ক্রিকেট উপহার দেওয়ার জন্য অদম্য বাংলাদেশ টি-20 কাপ হয়ে ওঠে নতুন এক মঞ্চ। 5 দিনব্যাপী ঘরোয়া টুর্নামেন্টে লাল সবুজের প্রতিনিধিরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। ফাইনালে জাতীয় দলের আদলে করা ধূমকেতু একাদশ জয়লাভ করে দুর্বার একাদশের বিপক্ষে। যদিও লিগ পর্বে দুর্বার একাদশ ছিল অপরাজেয়। এই অভিজ্ঞতা ও আফসোস মিলিয়ে নাজমুল হোসেন শান্তর অনুভূতি পুরো দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে কেঁপে ওঠে। কারণ তাদের সেরা সময়ে বিশ্বকাপের মঞ্চে মিস হওয়ার হতাশা ছিল অনস্বীকার্য। আলো আসিদ উদার অন ফিল্ড।